আজকে আমরা চীনা হাঁসের গোশ রান্না করব আর মেশিনের সিমাই পিঠা বানাবো। আজকে আমরা এই মেশিন দিয়ে সিমাই পিঠা বানাবো আর হাঁসের গোশ রান্না করব। এই হলো মেশিন। তাহলে চলো আমরা ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমরা এখন হাঁসের ডিম ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। জাল বাটা দিচ্ছি। আমরা আদা দিচ্ছি, রসুন, এখন দেব হলুদ, এখন দেব লবণ, এখন দেব তেল, এখন হলো গরম মশলার গুঁড়ি, এখন দেব পেঁয়াজ, এখানে আমরা ম্যারিনেট করে নেব। এখন আমি চালের গুঁড়িটা সিদ্ধ করার জন্য পানি গরম দেব।
পানি গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন চালের গুঁড়ি দিয়ে দেব। বাইরে শরীর ঘুরে আসতে একটু ঘুরে আসি।
হাঁসের গোশ রান্না করার জন্য এখন সয়াবিন তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলা, পেঁয়াজ, এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন গোশ দিয়ে দেবো। এখন আমি গোশ কষাই নেব, ভালো করে কষাই নেব। এখন আমি নারকেলের দুধ করে নেব, গরম পানি দিয়ে এইভাবে চটকাইয়ে কষলাইয়ে দিতে হবে। এখন আলু দিয়ে দেবো, গোশ সিদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন নারকেলের দুধ দিয়ে দেবো। আমরা মেশিনে সিমাই পিঠা বানানো শুরু
দেখা লাগবে না। এখন ভাইয়া মেশিন গুলো বের এই গুলিটা ওইটার সাথে সুন্দর দিতে সিমাই পিঠা বানানোর জন্য গুড়ি মারার সময় একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে এইটা রুটি যেভাবে আমরা আটা সেদ্ধ করে বানাই সেইভাবে বানানো যাবে না। এটা সেদ্ধ করতে হবে একটু ঝুড়ো ঝুড়ো শক্ত করে সেদ্ধ করতে হবে, যেন যখন আপনারা এই আটাটা দলা পাকাবেন মুট করলে দলাটা এরকম দলা শক্ত দলা হয়ে যাবে, আবার এই দলাটাকে যখন চাপ দেবেন ভেঙে যাবে। এইভাবে যদি আটাটা সেদ্ধ করা হয় তাহলে দেখেন সিমাই পিঠাটা কত সুন্দরভাবে বানানো হয় বা সুন্দরভাবে কাটে, মেশিনটা খুব সুন্দর করে পড়ে। একটা পিঠার সাথে আর একটা পিঠা লাগে না, ঝুরঝুরে হয়, আর সেদ্ধ করলেও পিঠাটা অনেক সুন্দর খেতে হয়। আপনারা যখন এই আটাটা মারবেন বা চালের গুঁড়িটা সেদ্ধ করবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই আটাটা যেন একদম মানে রুটিবেলা আটার মতন দলা পাকায় না যায়, একটু ঝুরঝুরে থাকে। আর অবশ্যই গরম গরম অবস্থায় এইটারে আর দলা পাকাইতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই দলাটা আর পাকবে না। যখন গরম থাকবে তখন হালকা একটু হাতে পানি ভিজাই নেবেন, নিয়ে একদম দলা মুট করলে দলা পেকে যাবে। আর এই মুট করা দলা অবস্থায় এই মেশিনের ভিতর দিয়ে দিতে হবে। ঠিক এরকম হবে। এবার এটা মেশিনে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে ঢুকাই দিতে পারেন বা একটা কাঠি দিয়ে সুন্দর করে মেশিনের ভিতর ঢুকাই দিলে আস্তে আস্তে এটা সুন্দর পিঠে কেটে পড়বে। আর মাঝে মাঝে একটু এখানে একটু শুকনো গুঁড়ো একটু দিতে হবে, যাতে পিঠা যদি অনেকক্ষণ সিদ্ধ করার আগে রাখা হয় যেন একটার সাথে আর একটা লেগে না যায়। এইভাবে অনেক লম্বা হয়ে গেলে আস্তে করে কেটে নেবেন। সিমাই পিঠাটা যখন অনেক লম্বা হয়ে যাবে তখন এখান থেকে আস্তে করে টান দিলে ওগুলো ছিঁড়ে পড়ে যাবে, কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে এটা সেদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার প্রসেসটা আমরা সেদ্ধ করার সময় আপনাদের দেখাই দেব। পিঠে সেদ্ধ করার জন্য আমরা যে পানি নিয়েছি, পানি গরম হয়ে গেছে, পানি ফোটা শুরু করছে। এবার এর উপরে একটা ঝাঁঝর নিয়ে নেব। যেহেতু আমাদের মাটির কিছু নাই এই জন্য আমরা রাইস কুকারের হাঁড়ি আর রাইস কুকারের ঝাঁঝরি নিয়েছি সিদ্ধ করার জন্য। যাদের মাটির জিনিস আছে বা সিদ্ধ করার জন্য অন্য পাত্র আছে তারা অন্য পাত্রে করতে পারেন, বা এইতেও করা যায় সিদ্ধ। এইটা এবার ঢেকে রাখবো কিছুক্ষণ ভাপ ওঠার জন্য। যখন ভাপ উঠবে তখন আমরা পিঠেগুলো দিয়ে দেবো। উঠে গেছে ভাপ, এই যে ভাপ উঠে গেছে, হাত দিয়ে দেখবেন যে হাত রাখা যাচ্ছে না, তার মানে পর্যাপ্ত পরিমাণে ভাপ উঠে গেছে। এবার আস্তে আস্তে করে পিঠাগুলোকে
এইভাবে সুন্দর করে মেলে মেলে সাজাই দিয়ে দিতে হবে। সুন্দর করে দিয়ে দিতে হবে, অনেক বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে সেদ্ধটা সুন্দর হবে না। এবার ঢেকে দিয়ে রাখতে হবে, সেদ্ধ আর রাখতেছেন। আর পা উঠানো নেন ভিডিও দিলে এই যে ভাব বের হওয়া শুরু হয়ে গেছে, বুঝতে হবে যে পিঠের ভিতরে পিঠেটা পর্যাপ্ত ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা উঁচু করে দেখবো। নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে যে পিঠা সেদ্ধ হয়েছে কিনা। সবাই কম বেশি বাসায় লুডুস সিদ্ধ করে থাকি আমরা, একদম ঠিক লুডুসের মতন সেদ্ধ হবে। আর সবাই আমরা বাসায় কম বেশি নুডলস সেদ্ধ করে থাকি, নুডলসের মতনই সেদ্ধ হবে। এই যে দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এটা যখন দেওয়া হয় সেদ্ধ, তখন থাকে চালের কালার পুরো সাদা কালার, আর সেদ্ধ হওয়ার পরে ভাতের কালার হয়ে যাবে। ভাত রান্না করলে যেমন কালার হয় তেমন ভাতের কালার হয়ে যাবে। আমাদের পিঠাটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সেদ্ধ করে আপনারা নামিয়ে নেবেন। আমরা এখন পিঠাটা নামাই নেব, নামে আর একবার দিব। এই পিঠাটা হয়ে গেছে। এই যে পিঠা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এই পিঠার সঙ্গে হাঁসের গোশ একটা সুস্বাদু, খুবই সুস্বাদু খাবার। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। এটা বাগেরহাট অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার। ওইখানে অতিথি মেহমান গেলে এই পিঠাটা আমরা তৈরি করে খাওয়াই। আমরাও বাসায় তৈরি করেছি, আমরা আগেও অনেকবারই তৈরি করে খেয়েছি। আমাদের তো খুব পছন্দের একটা খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা খেয়ে জানাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে এটা খেতে। আর এই পিঠা সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন, অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমাদের গোশ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।